আমার পাছাটাও দেখে বুঝলাম কি চলে বাবা অজ্ঞান হয়ে গেল কেন? শালা এক দেখাতে চুমু খাবো বললাম আমার চুমু খাইতে দিল। এই মেয়ের কি চরিত্র ভালো হবে? ভাই ভাই মেয়েকে লাগানোর ব্যবস্থা করেন। ঠিক আছে ভাই, লেসছি। বস। মা মুখটা একটু তুললো। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। দাদু মেয়ে যখন পছন্দ তাহলে কাকাদেরকে একটু সাইডে পাঠিয়ে দাও, কাকারা একটু কথা বলে আসুক। এখনকার যুগ অনুপাতে ছেলে মেয়ে একটু কথা বলবে বলুক। আপনি কি বলছেন ভাই? অবশ্যই, সেটাই তো ভালো। তাদের ভালো মন্দ তারা একটু বুঝলে। যা মা, তাহলে তোরা দুজন ছাদে গিয়ে একটু কথা বলে আয়। আমার বাড়ির লোকের তো তোমাকে খুব পছন্দ হয়েছে। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ আমারও পছন্দ হয়েছে। তাহলে পছন্দ যখন হয়েছে আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট বলো? রিকোয়েস্ট এটাই যে আমার বাপের যখন তোমাকে পছন্দ, আমাদের খুব তাড়াতাড়ি বিল আগে দিবে। তার আগে চলো আমরা দুজনা কোথাও থেকে ঘুরে আসি। দুদিন পরে তো আমাদের এমনি বিয়ে হয়ে যাচ্ছে, তো বিয়ের আগে ঘুরতে যাওয়া কি দরকার? না হয় বিয়ের পরেই ঘুরতে যাব। দেখো, দুদিন আগে গেলেও যাব, দুদিন পরে গেলেও যাব, তো দুদিন আগেই যাই। তুমি যখন এত করে রিকোয়েস্ট করছো, ঠিক আছে তাহলে একটা ডেট করো, আমরা ঘুরে আসি। ঠিক আছে চলো, তাহলে কালকে বিকালে পার্কে থেকে আমরা ঘুরে আসি। ঠিক আছে। বলছি খাওয়া দাওয়া তো হইলো, তো এবার আমরা চলে যাব। তার আগে আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? সায়নী, চলি যখন যাবা আমার মনের আর একটা ইচ্ছা পূরণ করবা। আজ বাদে কাল তোমার বউ হয়ে যাচ্ছি, ঠিক আছে আর একটা ইচ্ছা পূরণ করে দেব। তোমার হাতটা দেখি খুব সুন্দর লাগছে, এত সুন্দর হাত। ওফ, তোমার এই হাতে কি একটা কিস করতে পারি? ঠিক আছে করো। শালা এক দেখাতে চুমু খাবো বললাম আমার চুমু খাইতে দিল। এই মেয়ের কি চরিত্র ভালো হবে? না থাক, রিক্সলি লাভ নাই, বি করবো না। আব্বা, ওই মেয়ের সঙ্গে বি করবো না, বি ভেঙে দাও। তোরা পার্সোনাল কথা বলে আসলি, নিজেও পছন্দও করলি, আর এখন বি করবো না বুঝছিস তার মানে? শুনো, তুমি বাপ হও, সব কথা তোমাকে ভাঙাল বলতে পারবো না। আমি ওই মেয়েকে বি করবো না বলছি, করবো না, ব্যাস। তাইলে ঠিক আছে, বি করবি না যখন আমি আর কি বলবো, তাইলে বি ভেঙে দিছি। কাকা এত সেদিকে কোথায় আছো গো? এটা পার্কে যাবো তোর কাকিকে পরীক্ষা করতে। কাকা আগের বার পার্কে গিয়ে পিঠা ভাঙলা, আবার সেই পার্কেই যাচ্ছো। দেখো সাবধান, পার্কে থেকে ঘুরে এসে মেয়েটা খুব পছন্দ না তাই বলো না। আরে পছন্দ অপছন্দ পরে হবে, যার সাথে সারা জীবন সংসার করবো তাকে একটু পরীক্ষা করে দেখে নেবো না? এই যুগের মেয়েকে এত পরীক্ষা করে বিয়ে করবে বললে তোমার বিয়ে হবে না, সারা জীবন আয় বড় হয়ে থেকে যাবা। আই বড় থাকতে হয় থাকবো, কিন্তু পরীক্ষা না করে কোনো মেয়েকে আমি বি করবো না। বেশি পরীক্ষা করলে তোমার বিয়ে হবে না, এই দেখো বলে দিলাম। সাইড করে দিলা তো মুন্ডা ভেঙি। যাও, তোমার সঙ্গে কোনো কথা নাই, যা হবে আমি দেখছি। আমার এক কথাতেই তুমি পার্কে চলে আসলা। আমার আর একটা রিকোয়েস্ট আছে, তুমি কি রাখবা? না রাখার কি আছে, দুদিন পরেই তো তোমার সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে। বলো কি বলবা? তোমার চেহারা দেখি আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, আর তাছাড়াও আমি তো তোমাকে বিক করছি, তাই না বলো? তাহলে কি আমি একটা তোমার হাতে চুমু খেতে পারি? চুমু। তাই তো হলো, ঠিক আছে খাও। ঠিক আছে আজ আমি আসি,
আব্বা বাই। আরে সর্বনাশ, এ মেয়েও তো তাই। এ আমি কাকে বি করতে যাচ্ছি নু? এই মেয়েকে তো বি করা যাবে না, নাহলে তো সারা জীবন জলি পুড়ি মরতে হবে। কিন্তু এইভাবে আর কটা মেয়েরই বা বি ভাঙবো? আর বাপকেও তো বলা যাবে না এই মেয়ে পছন্দ না। তাই বলি যাতার সঙ্গে তো বি করা যাবে না, যাহাই হবে এ বি আমি করবো না। কই গো, টাকাগুলো দাও, রাশিদের বিল বাজার করতে যাই। এ রাশিদ, চ বেড়া। আব্বা বাজার ফাজার কিছু করতে হবে না, আমি এ মেয়েকেও বি করবো না। ঠিক করতে পারবে না মানে? মগর মুলুক পাইছে নাকি? আমি মেয়ের বাপকে কি জবাব দেবো? কি জবাব দিবা তুমি দেখি লাও গা, আমি জেনি শুনি বিষ খেতে পারবো না। বিষ খেতে পারবি না মানে? তুই নাটক শুরু করেছে নাকি? তোমরা কি লাগিছো বলো দিনি? ছেলেতে যখন বিয়ে করবে না বলছে জেদ হচ্ছে কেন? সংসার তুমি করবে না, তোমার ছেলে করবে। শোনো, তোমরা বাপ বেটা ঝামেলা না করে এক কাজ করো। পাটকি বাড়ি আমার বান্ধবীর মেয়ে আছে, তুমি রাশিদ খেলি দেখে আসো। শুনেছি মেয়েটা খুব রূপবতী, গুণবতী এবং দিনদার। আশা করছি মেয়েটাকে অপছন্দ করতে পারবে না। যাও মেয়েটাকে দেখে আসো। ঠিক আছে, তোমাদের মা বাবার সয়ে সই। কাকা, তুমি যদি আজকে ডিমগুলো খেতে না পারো তাহলে আমার পাতে তুলে দেবা। ডিম কিন্তু ভালো মন্দ তো খাওয়া হচ্ছে, তাই না বলো? আমার বিয়ে হচ্ছে না, তোর শুধু খাওয়া খাওয়া খাওয়া। খাওয়া খাওয়া বলবে না তো কি বলবে? তুমি তো বিয়ে করতে যাও না, তুমি যাও মেয়ে দেখতে আর আমি যাই খেতে। হইলে তোর হইলো? হ্যাঁ হ্যাঁ আব্বা, হয়ে গেছে, আমি আসছি। রাশিদের মা তো ঠিকই বলেছিল, মেয়ে তো খুব সুন্দর পরশগার। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ। আমরা অল্প দিনেই বিটা সেরে ফেলতে চাচ্ছি। আপনি কি বলছেন? আপনাদের যখন মেয়ে পছন্দ, আমারও ছেলে পছন্দ, তাহলে আপনারা বিয়ের ডেটটা ঠিক করেন। আব্বা, বিয়ের ডেট ফাইনাল করার আগে ছেলের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। তাহলে হচ্ছে ইয়া বিউ ভাঙা। যাক, ভাঙলো তো কি হলো? আমি তো খেতে পাচ্ছি। যাক, এইভাবে ডিম খেয়ে আমার আজকে বডিটা ফিট করে ফেলবো। তাহলে ডিম না যাওয়া লাগবে না। এসব ভালো জিনিস না। বিয়ের আগে ওসব দেখার দরকার নাই। আমরা তোমাদেরকে চিনি, তোমরাও আমাদেরকে চিনো। বিটা তাড়াতাড়ি সেরে ফেলি। যাক না, এখনকার যুগের ছেলে মেয়ে একটু কথাবার্তা বলুক। যাও বাপ, ছাদে যাও। তুমি তো উদ্দেশ্য পাচ্ছ না? যে কোনো মেয়ে দেখতে যাচ্ছে 2000 টাকা করে খরচা হচ্ছে। যে কোনো যাই আমার ছেলে ছাদে, তখনই পড়ি আমি ফাঁদে। তাহলে আমাদের যখন পছন্দ, ওরা ছেলে মেয়ে কথা বলছে বলুক। আমরা তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করি। হ্যাঁ করেন। শুক্রবারে তাহলে বিয়ের ডেট করে দিলাম। ঠিক আছে, আপনার মতোই আমার মত, তাই হইলো। তোমাকে বিয়ে করার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? দেখো, তুমি বিয়ের আগে কি করেছো সেটা আমি দেখবো না, কিন্তু বিয়ের পরে যেন তোমার কোনো বান্ধবী না থাকে। এই ব্যাপার, এত কোনো সমস্যাই না। ঠিক আছে, তাহলে বিয়েতে আমি রাজি। বিতে যখন রাজি, কে করেগা কাজী। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, তোমাকে মানতে হবে। কি রিকোয়েস্ট বলো? দুদিন পরে তো আমাদের বিয়ে হয়ে যাচ্ছে, তো তোমাকে বিয়ের আগে আমি একদিন পার্কে ঘুরতে চাই। অসম্ভব, বিয়ের আগে আমি কোনো পরপুরুষের সঙ্গে বেড়াতে পারবো না। বাহ, এই তো সেই মেয়ে যাকে আমি এতদিন থেকে খুঁজছি, যার সাথে সারা জীবন সংসার করব। এরকম সৎ না হলে হয়? এরকম সৎ মেয়ে তো দরকার আমার। আমাদের দুজনার যখন দুজন দুজনকে পছন্দ, তাহলে চলো নিচে আমাদের মতামতটা জানাই। আব্বা, মেয়ে আমার পছন্দ, তুমি বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, তোর বুলার আগে আমরা বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছি। শুক্রবারে তোর বিয়ে। তাহলে ভাই, বরযাত্রী কটা আইবে? আপনিই বলেন। চলো, পরের বাড়ি গিয়ে বড্ডা বাঁধাবো বুঝলু, তা তো আর হবে না। আমাকে তো ওই কঙ্কাল বডি নিয়ে ঘুরতে হবে। কি করা যায়? আমি তো ভারী চিন্তায় পড়ে গেল। বন্ধুরা, আপনাদেরকে বলছি, বডি আমাকে বানাতে হবে। তো কিভাবে বানাবো আপনারা কমেন্টে বলে দেন। যার কমেন্টটা ভালো হবে তার কমেন্টে আমাদের ভিডিওতে পিন করে দেব। আর যদি না বলো তাহলে আমি তোমাদের ভিডিও খেতে চলে যাবো। যেভাবে হোক আমাকে বডি করতেই হবে।
সোহানা, বিয়ে হইলো সবই হইলো, কিন্তু আমার মনে একটা আক্ষেপ থেকে গেল জানো। আক্ষেপ থেকে গেল মানে কি আক্ষেপ? আচ্ছা, বিয়ের আগে তুমি আমার সঙ্গে পার্কে যেতে রাজি হইলা না কেনে? গেলে কি এমন হইতো? ওই গুয়ে আমি আর পাদি বিয়ের আগে 4-5টা ছেলের সঙ্গে ডেটিং করি, বিশাল ঠকাঠকি গেছি। তার লাগি আমি প্রতিজ্ঞা করেছি বিয়ের আগে কোনো ছেলের সঙ্গে ডেটিং করব না। কি হলো গো তোমার, কি হলো? কি হলো, এইভাবে অজ্ঞান হয়ে গেল কেন? সারা জীবন পরীক্ষা করে আমি শেষ বিয়ে ঠকে গেলাম। ও তোমাকে বুঝতে হবে না, ঘুমাও। আল্লাহ গো, কি কাজ হয়ে গেল গো, সারা জীবন আমার পরীক্ষা করা হইল গো। কিরে রাশিদ ভাই, বিয়ের পর আমাদের পাত্তাই দিছিলি, কি খবর বল? আর বলিসনি ভাই, বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল, জানে জুত নাই। কেন, কি হলো রে ভাই, এ কথা বলছি কেন? সারা জীবন পরীক্ষা করি করি একটা পরেশগার মেয়েকে বিয়ে করনু, এখন শুনছি ওই মেয়ের বিয়ের আগে 1 ডজন প্রেম ছিল। এত দুঃখ আমার আর সহ্য হচ্ছে না। দুঃখ ভুলার একটা উপায় আছে, এটা শান্টু, তুই ঢোক মেয়েটা সব দুঃখ ভুলে যাবি। এটা আমাকে দেখ, আমার বন্ধু আমার বোর বিয়ের আগে 4 বছর ধরে প্রেম করেছে, তাও আমি কিছু বলেছি? আমি কিছু বলেছি? মিয়া, তুইও কিছু বলিসনি, আমিও কিছু বলিনি। এই তুমি আজকে আবার মদ খেয়েছো, তুমি টাকা কোথায় পেয়েছো তাই বলো। এই তোর টাকা তুই জানিস, আমি কি করে বলবো? আমি তো কারোর টাকা পয়সা লিনি। টাকা লাউনি তো মদ খাওয়ার টাকা কোথায় পেলা? এই চুরি, আমি তো বলছি টাকা লিলি, বুঝতে পারিস নি? অশিক্ষিত, কাপের তলে ছিল, লিলিছি, মদ খেলেছি, ব্যাস। তুমি লি মদ খেয়েছো বললে হবে? আমি কত কষ্ট করে মুরগির ডিম বেচে টাকাগুলো গুছিয়েছি। লাবু মা, ঝামেলা করো না, এখন খেয়ে ফেলে ছাড় তো ঘুরবে না, মেনে লাও। মেনে নাও করি তো আপনাদের জন্য আমাদের সংসারটা নষ্ট হচ্ছে। তোর লাগে আমি ওকে কথা শুনতেছে, চট ঘরে এই চো। সর দে, বকে না সর। ওঠ, ঘরে চো। আরে মজাই কামড়াচ্ছে কেন? চো ঘরে চো, ঘরে চো। আরে কাটে তো ঘুমাই। উঠ রে উঠ। না রে চো। না। তোর লাগে আমাকে কথা শুনতেছে। এই মারছে উঠ কেন? রে। কিভাবে চালাচ্ছো তোমার চটিতে চাকা লাগানো আছে? শক্তিমানের মতো নড়ে চল যাও। ঠিক আছে, তুমি ঠেলা মারো, আমি শক্তিমানের মতো নড়ে চল যাই। শক্তিমান, শক্তিমান, শক্তিমান। কি ব্যাপার ভাইবো, তুমি ধাক্কা মেরে ফেলে দিলা কেন? তুমি কাকা হয়ে এই কথা বলতে পারলা? আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিব, তুমি ভাবলা করি? যাই তার ভক্তি গেল তো ধাক্কা লাগবে, এখানে ড্রাইভারের কি দোষ? আরে ভাইবো, ড্রাইভার মানে তুমি আবার গাড়ি কোথায় পালা? দেখছো না গাড়ি আমার পায়ের তলায়, দেখো কতগুলো চাকা লাগানো আছে। ভাইবো, আমি তো নিজের পায়ে খাড়াই ডালতে পারছি নি, তুমি আবার চাকা লাগিয়ে দৌড়ি বেড়াচ্ছ, তোমার তো বিশাল ব্যাপার। হ্যাঁ, দাম নিচ্ছে, অমনি হয়নি, এইসব গাড়ি সেরা গাড়ি। তোমার গাড়িটা বুঝলাম, কিন্তু ওই এটা কেন হারেন, বুঝতে পারলেন তো? ঠিক আছে ভাইপো, দোষটা তাহলে আমারই। এক কাজ করো ভাইপো, তোমার এই গাড়িটা করে আমাকে বাড়িতে একটু ড্রপ করে দাও। কাকা, তোমাকে আমি বাড়িতে তুই আসছি, কিন্তু আমার গাড়িতে তেল নাই, তুমি এখানে বসো, আমি তেল ভরে নিয়ে আসছি। ঠিক আছে ভাইপো, তাহলে আমি একটু ঘুমাই, বসতে কি করবো? শক্তিমান, শক্তিমান, শক্তিমান।
আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? তোমাকে হাত জোর করে বলছি, আর যাই করো এই টাকার জন্য মদ কিনে খেয়ে ফেলো না, তাহলে আমার বাপের কাছে মান সম্মান থাকবে না। আমি তো মাতাল না, আমার একটা বিবেক আছে। আজকে শ্বশুর আসছে আর আজকে আমি মদ খাবো? এই টাকা জানালে আমাকে দে, তুই আবার মদ খেয়ে পুরি ফেলবি। আরে না, তুমি বয়স্ক লোক একটু হাপলাও। শ্বশুর আসে, শ্বশুরের সঙ্গে একটু গল্প দেখি করো। মদ খাস না জানাস কি? আচ্ছা ভাইপো, দেখা হইলো ভালো হইলো। আমি বড় বিপদে পড়ে গেছি জানো। এই দেখো এই কটা টাকা, এই টাকার মধ্যে কিছু টাকা বাঁচিয়ে উঠতে হবে, আবার বাড়িতে মুরগিও নিয়ে যেতে হবে। আর কি কোনো উপায় আছে বলো তো? উপায় থাকবে না কেন? আমাকে 5 টাকার চকলেট খাই দিও। চলো লি চলো, তোমাকে মুরগি কিনে দিচ্ছি সস্তায়। ও দাদা, একটা স্পেশাল দেখে মুরগি দাও তো। যেভাবে হোক আজকে মুরগির খুদ বের করবো, দিয়ে দাম কম দিয়ে চলে যাবো। আজকে চকলেটটা আমার হয়ে যাবে। এমনিও শুনলে জাহাজ চকলেট খেয়ে যদি বডি শট হয়। চাচা, মুরগি দেখে সব উস্কো লাগছে। মুরগি তো পছন্দ হতে না গো। তোমার কাছে কি কলকাতা সেরকম মুরগি আছে? পোল্ট্রি মুরগির আবার উস্কু ফুস্কু? থামো, তোমাকে উচিত শিক্ষা না দিলে তো হবে না। শুনো বাবু, মিথ্যি কথা না, আমি জায়েদ ব্যবসায়িক। কলকাতার মুরগি নাই, তবে রানাঘাটের মুরগি আছে। তুমি কি লিবা? হ্যাঁ দাও। ঠিক আছে। হ্যাঁ, এই দেখো লাও, পেয়ে গেছি রানাঘাটের মুরগি। মুরগির গিলেজি আলাদা, দেখলি খেতে মন যাবে। মুরগি সবই ঠিক আছে, কিন্তু দেখি রানাঘাটের মুরগি তো মনে হচ্ছে না গো। এই বাবু, তুমি তো মুরগির ব্যাপারে যাহাই জানো গো। মুরগির পাছা দেখি বলি দিছো কোথাকার মুরগি। শুনো, ঢাকা চাপা কথা না, এটা যখন পছন্দ হলো না, থামো, তোমাকে আর একটা স্পেশাল ব্র্যান্ডের মুরগি দেখাচ্ছি। এই দেখো বাবু, এই মুরগিটা বহরমপুরের ফ্রেশ মুরগি। এই মুরগিটা লিজাও, নিঃসন্দেহে খেতে ভালো হবে। হাত চেটি চেটি খাওয়ায়, এত স্বাদ, সেই স্বাদ। তোমরা দোকানদার, তোমরা তো সব কথা বলবাই, কিন্তু আমাদেরকে তো জিনিস বাজি লিতে হবে। টাকা দিব বাজি, জিনিস লিব সাজি। হ্যালো, লোকটা, তুমি তো যাহাই খারাপ ব্যবসায়িক, এবারে তো তোমার কথা মিললো না। বহরমপুরের মুরগি হবে জানি, 1.5 টাকার মুরগি। এই ছেলে, তোমাকে মুরগি লিতে হবে না, হটো তো, হটো এখান থেকে। লোকটা, তুমি তো যাহাই খারাপ ব্যবসায়িক, কাল তোমার কথা শুনে রেখে দিয়েছো ওখানে। তোমার করতে পারবো? তুমি তো সব মুরগির পাছা দেখি বুঝিয়ে দিছো কার কমনে বাড়ি, তো আমার পাছাটাও দেখি বুঝলাম।